এই সিলেটর অঞ্চলের ভিতরে বিভিন্ন সরকারি দলের ছত্র ছায়ায় আমরা সিলেটর ভবিষ্যৎ প্রজন্মরে নষ্ট করার লাগি দুর্নীতির সাথে সম্পৃক্ত করা হওয়ার, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত করা হওয়ার, এমনকি মাদক এবং জুয়ার সাথে সম্পৃক্ত করা হওয়ার, এই সব কার্যক্রমগুলা আমরা সিলেটর ঐতিহ্যের সাথে যায় না। আমি আপনারা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমনাই পীর সাহেব হুজুরের পক্ষ থেকে সিলেট 1 আসন হাত ফাঁকার মার্কা নিয়া এমপি প্রার্থী। আমরা সিলেট ঐতিহ্যবাহী সিলেট, এই সিলেট আধ্যাত্মিক সিলেট। এই সিলেটের মাটির সাথে শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপুরান রহমতুল্লাহ আলাই, 360 আউলিয়া, সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য অলিয়া উলিয়ার জন্মভূমি এবং দাফন হইছেন। এইরকম এই আমরার মাটির মধ্যে অসংখ্য অলিয়া উলিয়া আছেন। আমরার এই সিলেট এখন যত সময় যার, আমরা যুবক যারা আছে, আমরার সামনের যে জেনজি যারা আছে, তারা এখন ভালো পরিবেশে পড়াশোনা এমনকি তারা যুগোপযোগী কর্মসংস্থানের প্রয়োজন, এবং এই সব বিষয়ের লাগে আমরা সিলেটের যে রিসোর্সগুলো আছে, এই রিসোর্সগুলা যথেষ্ট আল্লাহ তাআলা আমরা যে নিয়ামতগুলা দিচ্ছেন, এইগুলা কাজে লাগাইতে পারলে আমরা কর্মসংস্থান মানসম্মত, পাশাপাশি আমরা সিলেটের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন সম্ভব। আপনারা সকলের কাছে আবদার, আমরা অতীত অভিজ্ঞতায় এই যে বড় বড় দলগুলার নেতৃবৃন্দর যে স্বজনপ্রীতি এবং দললান্ধতা, এই সব বিষয় থেকে ঊর্ধ্বে উঠিয়া সিলেটের স্বার্থে, সিলেটের মানুষের স্বার্থে, এবং ইম্পর্টেন্ট একটা বিষয়, এইবার ইসলামের পক্ষে একমাত্র বাক্স হিসাবে হাত ফাঁকা আছে, যারা পীর সাহেব চরমনায় ঘোষণা দিচ্ছেন যে এইবার নির্বাচনও আমরা উইন করতে পারলে, অর্থাৎ দেশবাসী যদি আমরা দায়িত্ব দিই দেশ পরিচালনার, তাহলে অবশ্যই আমরা শরিয়ারে প্রাধান্য দিয়ে এই দেশ পরিচালনা করব। সেই হিসাবে একমাত্র ইসলামপন্থী দল এবং একমাত্র ইসলামের পক্ষের দল হিসাবে হাত পাখারে আপনারা আগামী 12 তারিখ গ্রহণ করলে আপনারা সাথে নিয়ে ইনশাআল্লাহ এই সিলেটের ঐতিহ্য বজায় রাখিয়া, এই সিলেটের সৌন্দর্য বজায় রাখিয়া আগামীর নতুন একটা সুন্দর সিলেট, যেই সিলেটের মধ্যে আমরা ভবিষ্যৎ প্রজন্ম জন্মগ্রহণ করা এবং এই সিলেটের মধ্যে থাকাটারে গর্ববোধ করব, এই ধরনের একটা সিলেট গড়ার লাগে, যেই সিলেটের মধ্যে দুর্নীতি থাকতো না, যেই সিলেটের মধ্যে চাঁদাবাজি থাকতো না, যেই সিলেটের মধ্যে মাদক এবং জুয়া থাকতো না, এই ধরনের একটা নতুন সিলেট গড়ার আপনারা সহযোগিতা কামনা করিয়ার ইনশাআল্লাহ আমরা 12 তারিখ ইসলামের পক্ষে, সিলেটের পক্ষে, দেশের মানুষের পক্ষে নতুন একটা বোধ বিপ্লব ঘটবো, সেই আশা এবং প্রত্যাশা সকলের কাছে ব্যক্ত করিয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।